স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে এই নিয়ে গতকালকের প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনিক ব্যর্থতায় বাতিলের পথে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনিক ব্যর্থতায় শেষ পর্যন্ত দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে। মহাকরণ সূত্রে খবর, স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে আইন দপ্তরের মতামত জানতে চাইলে আইন দপ্তর কার্যত এই নিয়োগ প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। নিয়োগ ইস্যুতে আদালতে মামলা হলে স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি চলে যেতে পারে বলে সন্দিহান আইন দপ্তর। মহাকরণ সূত্রে জানা গেছে, সেই আশঙ্কাতেই শেষ পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ আপাতত বাতিল করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। জানা গেছে, সম্পূর্ণ আমলা নির্ভর হয়ে পড়ার দৌলতে বিভিন্ন চাকরির ইস্যুতে লেজে গোবরে হচ্ছে বিভিন্ন দপ্তর সরকারকে, ফলে এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। পাশাপাশি উচ্চ আদালতে মামলা হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে বিষয়টি প্রকাশ্যে আসতেই বেকারদের মধ্যেও তীব্র ক্ষোভ, অসন্তোষ বিরাজ করছে। জানা গিয়েছে, 2022 সালে রাজ্য পুলিশের অধীনে 6067টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির জন্য হাজার হাজার বেকার আবেদন জানান। 2022 সালে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য কোনো নিয়োগ পরীক্ষা হয়নি। ওই সময়ে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের অজুহাতে ইন্টারভিউ নেয়নি সরকার। প্রতিশ্রুতি ছিল ভোটের ফলাফলের পরই স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এমনকি 2023 সালের নভেম্বর মাসের মধ্যে বেকারদের চাকরির অফার প্রদান করবে সরকার। বিস্ময়ের ঘটনা হলো, 2023 সাল ত্রিপুরাতে দ্বিতীয়বারও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যদিও 2023 সাল থেকে রাজ্যে লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে আবেদনপত্র সংগ্রহের প্রায় 2 বছর বাদে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়। বেকার বিক্ষোভে 2024 সালে আগস্ট মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ পরীক্ষা হয়েছে। নিয়োগ পরীক্ষা গ্রহণের পর 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। এদিকে বেকার যুবক যুবতীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, ত্রিপুরা পুলিশের অধীনে 6062টি পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ বিষভাউ জলে। গত 4.5 বছরেও স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া শেষ হলো না। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়াও বাতিল হতে পারে বলে তাদের কাছেও খবর রয়েছে। যেমনটা হয়েছে 2022 সালে এসটিজিটি শিক্ষক পদের নিয়োগ, অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদের নিয়োগ প্রক্রিয়া। এদিকে স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি প্রার্থী বেকার যুবকদের অভিযোগ, পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে পথে নামতেও বাধা দিচ্ছে সরকার। পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, চাকরির নামে বেকার ঠকাচ্ছে সরকার। একের পর এক নিয়োগ পরীক্ষা হলে ফলাফল প্রকাশিত হচ্ছে না, পুরো নিয়োগ প্রক্রিয়া মাঝপথেই বাতিল হয়ে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনিক ব্যর্থতায় নাকি বাতিলের পথে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ যে নিয়োগ প্রক্রিয়া সেটা। তো এই নিয়ে যা প্রতিবেদন ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। যাবতীয় শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।